মক্কার মানুষরা যখন ইসলাম আসেনি তখন স্ত্রীদের শরীর থেকে যে নাপাক রক্ত মেন্স পিরিয়ড হয়, এই সময় স্ত্রীদের গলায় ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে উট আর ওই দুম্বার খোঁয়াড়ে গোয়ালে বেঁধে রাখতো। এই তো শরীর থেকে এখন নাপাক রক্ত বার হচ্ছে, আমার বিছানায় থাকবি না, আমার ঘরে ঘুমাবি না, আমার প্লেটে খাবি না, আমার ঘরের মধ্যে থাকবি না, বেরো বেরো। দুম্বা বকরি উট তাদের গোয়ালে বেঁধে রাখতো। ইসলাম এসে বলল, গো কেন? সে তো একটা নারী, তার কি ভুল আছে বলো? সৃষ্টিকর্তা তো এই সিস্টেম তাকেই দিয়ে পাঠিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের অপবিত্র অবস্থায় নামাজ চলবে না, কোরআন পড়া চলবে না, তারা তাওয়াফ করতে পারবে না, তারা রোজা করতে পারবে না, কিন্তু স্বামীর বিছানায় একসঙ্গে ঘুমাতে পারবে না কেন? তারা স্বামীর সঙ্গে একই প্লেটে খেতে পারবে না কেন? তাদের শরীর থেকে মেন্স হচ্ছে তা বলে তাদের ঘর থেকে বার করে দেবে কেন? ইসলাম এসে বলল, নারীর মর্যাদা দিয়ে ওকে গোয়াল ঘর থেকে টেনে কোলে তুলে নাও। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার যখন মাসিক পিরিয়ড চলা অবস্থায়, নাপাকি অবস্থায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের উপরে মাথা দিয়ে আমি শুয়ে থাকতাম। সুবহানাল্লাহ বলে। ইসলাম এসে তোমাকে পোশাক শিক্ষা দিল, ইসলাম এসে তোমাকে পবিত্র করেছে। আপনি জানেন এটা চলছে নভেম্বর মাস, ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে দেখবেন একটা মেলা হয়, সাগর মেলা। কি মেলা? সাগর মেলা। ওই মেলায় 25 থেকে 30 লক্ষ দর্শনার্থী আসে। আল্লাহ যদি কোনোদিন যাওয়ার দুর্ভাগ্য দেয়, সৌভাগ্য বলবো না, সাগর মেলায় যাওয়ার যদি দুর্ভাগ্য কোনোদিন দেয়, গিয়ে দেখবেন মাল মাথা থেকে পা পর্যন্ত পুরো কোনো জায়গায় এক টুকরা কাপড় নাই। এটাই তাদের ভদ্রতা, বগলের পশম, নাভির পশম, দাড়ি জট, দাড়ি গেরমেরে এরকম কেটে রেখেছে, গোঁফ এইরকম, মাথার চুলে কত কোটি উকুন বাস করছে, তত কোটি লোক আপনাদের উত্তর 24 পরগনায় নাই। তারা পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, গোটা দেহে ছাই মাখে আর ল্যাংটা হয়ে তাদের মধ্যে যে মেশিন পার্ট যেগুলি আছে পুরুষাঙ্গ এরকম ক্যামেরার সামনে ঝুলিয়ে রেখেছে। মানুষ যাচ্ছে সেখানে টাচ করে বরকতের দোয়া নিচ্ছে। এটা দেখে এসে বলছি, আপনি গিয়েছেন নাকি? এখন আর যেতে হয়? কি আছে? কথা বলে না? হ্যাঁ, সব মালতে পাওয়া যায়। এটা দেখে আমি বলছি আলহামদুলিল্লাহ। আমার এই এলাকার কিছু ছেলে পুলিশ, ওরা ডিউটি গিয়েছিল, দেখি বলছে, হুজুর দেখছো? কি রে ভাই? বললে এখানে। বলে দেখো, মাথা থেকে পা পর্যন্ত পোশাক নাই, ছাই মেখে আছে, ওদের পুরুষাঙ্গে গুপ্তাঙ্গে নারীরা এসে এরকম হাত দিচ্ছে। আমি বললাম, এটা কেন? বললে বরকত দিচ্ছে। ছি 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 ছি, আমি মুসলমান না হলে আমারও তো এই দশা হতো। কোনদিন শুনেছেন কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন ইমাম সাহেব আন্ডার প্যান্ট পরে মসজিদে জুমার দিন নামাজ পড়াচ্ছে? দেখেছেন কোন পীর সাহেব ল্যাংটো হয়ে জাইয়া পরে মুরিদদের মুরিদ করছে? করলে তাকে তো ঝাঁটা দিয়ে সবাই বেরো বেরো এখান থেকে বেরো বলবে না, বলবে না। ইসলাম এসেছিল বলে আমি আমার শরীর ঢাকতে পেরেছি, আমার মা বোনদের হিজাব আছে, আমার মা বোনদের পর্দা আছে, আমার মাথায় টুপি উঠেছে, আমি দাড়ি রাখতে পেরেছি। আমি নাপাক হয়ে গেলে গোসল জিনিসটা কি, এটা আমাকে কেউ শিক্ষা দিত না। যদি কোরআনের মাদ্রাসা আমাদের গ্রামে না থাকতো, আলেম ওলামাদের আল্লাহ যদি না পাঠাতো, আপনারা কি বলছেন বলে? আমি হারাম জানতাম না, সুদ জানতাম না, জেনা ব্যভিচার জানতাম না, নারী ধরে টানাটানি করতাম। কার মা, কার খালা, কার চাচি, কার নানি, কার পিসি, কার মাসি, কার ভাবি দেখার দরকার নাই, নারী হলে চালাও।
ইসলাম এসে বলে দিল 14 রকম নারী তোমাদের হারাম করে দেয়া হয়েছে। দুটো বোনকে একসাথে বিয়ে করতে হারাম করা হয়েছে। তোমার মা, তার মা, তার মা, তার মা, যত মা গোষ্ঠী আছে সবাইকে বিয়ে করা হারাম করা আছে। যত মেয়ের গোষ্ঠী আছে সবাইকে বিয়ে করা হারাম করা আছে। তোমার শাশুড়িকে বিয়ে করা হারাম করে দিয়েছি, তোমার নিজের বোনকে বিয়ে করা হারাম করে দিয়েছি, তোমার নিজের মেয়েকে বিয়ে করা হারাম করে দিয়েছি। তা না হলে কোরআন না আসলে কার মা কার চাচির দেখার দরকার নাই, মা এবং মেয়ে দুজনেই চালিয়ে দিত। কথা বুঝেছেন বাবাজি? তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে ইসলাম এসে তোমাদের পরিষ্কার করে দিয়েছে। আপনি মাদ্রাসায় আসুন, কোরআনের কাছে আসুন, আগে তোমাকে শিক্ষা দেবে ওযু করতে হবে। আগে কি শিক্ষা দেবে? ওযু করো, গোসল করো। কারণ কোরআন পড়ার আগে পবিত্র না হলে হাত দেওয়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 পারা 16 পৃষ্ঠা প্রথম লাইনের 79 নম্বর আয়াত, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ পাক বলছে যতক্ষণ পবিত্র হবে না, পরিষ্কার হবে না, পরিচ্ছন্ন যতক্ষণ হবে না, ততক্ষণ কোরআনুল কারীমে যেন কোনোভাবে টাচ করো না। পরিষ্কার হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, এবার আমি কোরআন পড়বো। রব্বানা, আল্লাহ বলছে কোরআন যখন তুমি পড়বে, তুমি মাদ্রাসায় এসে শিক্ষা নাও, পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন হয়েছো, কোরআন ধরবে, কোন দিক থেকে পড়বে? পৃথিবীর যত বই আছে সব বইগুলো পড়ার জন্য বাম দিক থেকে ডান দিকে পৃষ্ঠা উল্টে উল্টে আসতে হয়। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ, আমি হলাম ডান দিকের ডানপন্থী। ইসলাম হলো ডানপন্থী, নবীরা হলো ডানপন্থী, কোরআন হলো ডানপন্থী, আল্লাহ ওয়ালারা হলো ডানপন্থী। আর ডানপন্থী যারা, তারাই হলো জান্নাতি। জোরে বলেন মা আসহাবাল মাইমানা। সূরা ওয়াকিয়া পড়েন নাই যে ডানপন্থী দল তারাই হলো জান্নাতি, আর যারা বামপন্থী ও আসহাবুস শিমাল, মা আসহাবুস শিমাল, বামের দিকে যাবে যারা, সঠিক ছেড়ে বামের দিকে ঘুরবে যারা, ওরাই সেদিন জাহান্নামে যাবে। তুমি যেদিন কোরআন পড়তে শুরু করবে, আগে তোমাকে ডান দিক থেকে পড়ে বাম দিকে পড়তে হবে। কোরআন হাতে তুলে নিলাম, বললাম রব্বানা এবার আমি পড়তে শুরু করব। আল্লাহ বলছে এখনো পড়তে পারবি না, নির্দিষ্ট একটা দোয়া আছে। দোয়াটা কি? ফাইদা করাআতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 14 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, সূরা নাহল। আল্লাহ পাক শোনাচ্ছে তুমি অতক্ষণ পর্যন্ত কোরআন পড়তে পারো না। তুমি যখন কোরআন পড়তে শুরু করবে, আগে তুমি শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নেবে। শয়তানের হাত থেকে তুমি আশ্রয় চেয়ে পরে কোরআন পড়তে শুরু করো। কারণ শয়তান চায় না যে মানুষ কোরআন শুনুক। কোরআন পড়লে, কোরআন শুনলে সবচাইতে বেশি অখুশি কে হয়? মালদার কিন্তু দেখা যায় না, কিন্তু পাওয়ার অনেক বেশি। বললে দেখা যায় না, পাওয়ার বেশি। দেখা যায় না, পাওয়ার বেশি। করোনা ভাইরাস দেখেছিলেন 2020 সালে? অক্সিজেন দেখা যায়, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। শয়তান সরাসরি সামনাসামনি ফেস টু ফেস হিট করে না, কিন্তু হারাম করার পাওয়ার বেশি। কি বুঝলেন? তো আল্লাহ বলছে কোরআন পড়ার আগে তুমি শয়তানের হাত থেকে পানাহ চেয়ে নাও। শয়তানের হাত থেকে পানাহ চেয়ে নিলাম, এবার আমি কোরআন পড়তে শুরু করব। আল্লাহর নবী বলেন মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একদল মানুষের মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। জোরে বলেন নূরের টুপি, সব কাঠের টুপি না। কিছু কিছু লোক মসজিদে গিয়ে টুপি আছে, টুপি আছে, টুপি আছে, তো ওই প্লাস্টিকের টুপি দেয় না, মানে যেগুলো সবজি টবজি মানে ধোয়ার জন্য, যে আপনার কি বলে ঝুড়ি, আমাদের বারাইপুরে বলে চুবড়ি। চুবড়ি তো প্লাস্টিকের চুবড়ি মসজিদের কোণে ছিল, তুলে ঝেড়ে মাথায় দিয়েছে। আর যেই সেজদায় গিয়েছে উল্টে কাল লুঙ্গির মধ্যে ঢুকে যা খুঁজে পায়, উঠে বলছে মালটা গেল গেল।
ওই টুপি ওই পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যে পোশাকটা পরে সমাজের কাছে যেতে লজ্জা লাগে। কাঠের টুপি, প্লাস্টিকের টুপি পরে বিয়ে বাড়ি বললে কেউ যাবে? যাবে না। এজন্য ইসলাম বলছে নামাজের আগে তুমি পরিপূর্ণ প্রিপারেশন নাও, পোশাকটা পবিত্র করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আমি সুন্দর করে কোরআন পড়তে শুরু করলাম, নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর ব্যক্তির মাথায় আরশের সামনে সেদিন আল্লাহ নূরের টুপিটা পরিয়ে দেবে, যে টুপির এত জ্যোতি হবে, এত লাইট, এত আলো হবে, গোটা উত্তর 24 পরগনা না, গোটা পৃথিবীর মানুষ সেদিন তার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ কি ফুরফুরার মুরিদ, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, দেওবন্দি, তাবলিগি, হানাফি, হাম্বলি, গোল মুজাহাব, লম্বা মুজাহাব, আহলে হাদিস, বেরিলি, কোন সিলসিলার লোক, এর মাথায় নূরের টুপি কেন এলো? আল্লাহ বলবেন এই হচ্ছে সে যার ছেলেকে, যার মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছিল, মাদ্রাসায় পাঠিয়েছিল, দ্বীনের শিক্ষা করেছিল, দ্বীন হেফাজত করেছিল, যে কোরআনওয়ালার আব্বা এবং আম্মা হলো এ। তাই আমি আল্লাহ হাফেজের আব্বার মাথায়, আলেমের আব্বার মাথায়, কোরআনওয়ালার পিতা মাতার মাথায় আরশের তলায়, আরশের সামনে নূরের টুপি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন নাকি বজতেনি পরে বলবেন? আজকের হাফেজ পাবে কাপড়ের টুপি, হাফেজ পাবে দুনিয়ায় কাপড়ের পাগড়ি, আর হাফেজের আব্বা আম্মা আরশের সামনে পাবে নূরের পাগড়ি। জোরে বলেন। যারা বলছে মাদ্রাসা চালিয়ে কি হবে, হাফেজ করে কি হবে, আলেম করে কি হবে, হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মাদ্রাসা যখন থাকবে না ইসলাম তখন থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না ইসলাম তখন শেষ হবে। কারণ মাদ্রাসায় তৈরি হয় আলেম, আলেম তৈরি হয়, আলেম ইসলামকে হেফাজত করে, আলেম হালাল হারাম আলেম বুঝিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত গুলো মানুষের কাছে দিচ্ছিল, ওয়াইদা কিলা মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 170 নম্বর আয়াত। মক্কার মানুষের কাছে বিশ্ব নবী যখন কোরআনের প্রচার করছিল, মক্কার মানুষের কাছে বিশ্ব নবী যখন কোরআনের বাণীর প্রচার করছিল, নবী কিন্তু নিজেকে নবী আল্লাহর দিকে মানুষকে আসতে বলেছে। মক্কার মানুষগুলো বলল, মুহাম্মাদের কথা মানবো কেন, আল্লাহর কথা শুনবো কেন, বাপ যা করেছে, দাদা যা করেছে, 14 পুরুষ যা করেছে তাই করব। যুক্তি দেখছেন? মক্কার জাহিলদের যুক্তি দেখুন। নবী বলছেন আল্লাহ যা নাজিল করেছে, কোরআনে যা এসেছে মেনে নাও, আর মক্কার লোকেরা বলছে বাপ দাদা যা করেছে তাই করবে। যুক্তি কি? বাপ দাদা। আজও প্রচুর মানুষ আছে, যদি বলি ভাই একটু কোরআনটা পড়ো, নবীর জীবনটা একটু পড়ো, এতদিন তো ভুলভাল আমল করে এসছে, একটু আমলটা, এই বেশি বকবি না, বড় আলে হয়ে গেছিস, আমার বাপ ভুল করেছে, আমার মা ভুল করেছে, আমার দাদু ভুল করেছে। ভাই বাপ দাদা কি ভুল করতে পারে না? বললে বাপ দাদা ভুল করতে পারে? ইব্রাহিম নবী জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে তিনি দেখছেন তার বাপ মূর্তির নির্মাণ করছে। কোন নবী? ইব্রাহিম নবীর বাবা কিন্তু মুসলমান ছিল না, তিনি মূর্তি পূজারীর ঘরের সন্তান। ইব্রাহিম নবী এসে দেখছেন তার আব্বা আজর মূর্তি নির্মাণ করছে, হাত দিয়ে তৈরি করছে, কাদা দিয়ে, মাটি দিয়ে, আর এই খড়খড় দিয়ে। ইব্রাহিম নবী কি বললেন? বাপ যা করেছে আমিও তাই করব, তাই তো বলেছিলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাতাকিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম নবী বললেন, আব্বা কি করছো, কি করছো আব্বা?
আমি দেখতে পাচ্ছি তুমি তো ভুল করছো, তোমার দেশের লোক ভুল করছে, জনগণ ভুল করছে, পাড়ার লোকেরা ভুল করছে, আমি আমার জ্ঞানে, ইসলামের জ্ঞানে, দ্বীনের জ্ঞানে দেখতে পাচ্ছি তুমি প্রকাশ্য গোমরাহ, তুমি ভুল পথে আছো। তখন বাকি অংশটা আয়াতের এখানে শেষ, কিন্তু বাকি আরো কথাগুলো সূরা মারিয়ামের মধ্যে আছে। ইব্রাহিম নবীর আব্বা বলছে, দেখ যদি তুই আমার এই মূর্তির ধর্মে না ফিরে আসিস তাহলে পাথর দিয়ে মাথায় মেরে তোর হত্যা করে দেব বলে বার করে দিল। তারপরেও তিনি এক আল্লাহকে ছাড়েননি। সুতরাং বাপ যা করেছে, দাদু যা করেছে, ওটা দলিল না। দলিল কি? কুরআন। দলিল কি? হাদিস। যখন কোন আলেম, যখন কোন মাওলানা, যখন কোন মুফতি সাহেব কুরআন হাদিস দিয়ে শরীয়তের কোন দলিল দেবে, এর পরে যদি কেউ বলে না আমার বাপ করেছে আমি করব, দাদা করেছে আমি করব, দাদু করেছে আমি করব, অত বড় বড় হুজুররা ওরা সব ভুল করছে আর এই হট করে বলেছে ভুল, এটাই কিন্তু আপনার ইমানের 12টা বেজে যাবে, ইমানের খাতটা এসে যাবে। আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এর বাইরে কিছু করা। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন। 7 পারা 4 পৃষ্ঠা, প্রথম লাইন, 104 নম্বর আয়াত, সূরা মাইদা। আল্লাহ বলছেন যখন তাদের বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছে রাসূলের পথে, আল্লাহর পথে ফিরে এসো, তখন তারা কি বলে যে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা যা করেছে ওটাই আমি করব, ওটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন, তোমার বাপ দাদা যদি তারা না জানে, না বুঝে করে, হেদায়েতের উপরে নাও যদি থাকে, তুমিও তাই করবে। আমরা সকলে ইসলাম মেনে চলবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কোরআনের মর্যাদায় কত মানুষ আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ইতিমগুলি এখানে পড়াশোনা করে, এদের সম্পর্কে একটা দুটো কথা শোনেন। কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি কারা পাবে? নূরের পাকড়ি কারা পাবে? যাদের সন্তানদের ভালোবেসে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনের চর্চা করিয়ে হাফেজ এবং আলেম করতে পেরেছে যারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ মায়ের মাথায় নূরের পোশাক, নূরের টুপি পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, আর এটার হেফাজত করার দায়িত্ব আমার। কাদের দিয়ে কোরআন হেফাজত হবে? হাফেজদের দ্বারা। কাদের দিয়ে বলেন? জোরে বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলুন। সারা জীবন বক্তা বলে দিলে তবে বলবে, নিজেদের বলার আর কোনো ইচ্ছা চাই। হুজুর বলছে জোরে বলো। কালকের হুগলি ছিলাম, একটা বক্তা, নাম বলবো না, তুকবির দেওয়ার সময় এত জোরে খিজে উঠেছে, না কি হচ্ছে রে? ইসলাম কি কোনো ফালতু বেকার ভ্যালুলেস ধর্ম? দুটো একটা বক্তা মাঝে মাঝে এত জোরে চিল্লে ওঠে, আমার মনে হয় স্টেজে একটা করে ইএনটির গলার ডাক্তার আর একটা হার্টের ডাক্তার, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে। সিম্পল ভাবে কথা বললে হয়। কি হয়েছে? চিল্লাচ্ছি কেন? চিল্লানোর কি দরকার? মানুষ কি কালা না মাইকে শব্দ? পাড়ায় কারা চিল্লায় বলুন তো এসে? জানেন? ফেরিওয়ালা। কারা চিল্লায়? যেটা বল, ফেরিওয়ালা। ফেরিওয়ালার মাল নেই তো, দুটো প্লেট, তিনটে গ্লাস, চারটে হাঁড়ি,
এসে কি বলে, হাড়ি নেবে গো। গিয়ে দেখছে, বলছে ওই 2 কেজি চালের মাল আছে। বলছে আমি বলেছি 2 কেজি চালের মাল, ছোট গ্লাস আছে, গ্লাস বলে না না কিছু। চিল্লাচ্ছিস কেন? কিন্তু যাদের বড় বড় গোডাউন আছে, পিপা বাজার না কি বাজার, পিপা বাজার, দেখবেন বড় বড় গোডাউন আছে, ভেবিয়া চৌমাথা চলে যাবে, মুরারিসা চলে যাবে, বসিরহাটে চলে যাবে। যাদের দোকানে লাখ লাখ টাকার মাল আছে, ওরা চিল্লায়, ওরা কোনদিন ডাকে ভাই মাল আছে নিবি তো নে, তা না হলে আমার চিল্লানোর দরকার নাই, যার প্রয়োজন হবে সে এমনিতে নেবে। তো বাজারে হকারি বক্তারা চিল্লায়, হকার কিছু নাই, ধনুষ্টঙ্গ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা কি চাই আখেরাতে আমার মাথায় নূরের টুপিটা উঠুক? চাই ইনশাআল্লাহ। এই চাই ইনশাআল্লাহ। নূরের টুপি যদি মাথায় তুলতে হয় তাহলে হাফেজ এবং আলেমের আব্বা হব ইনশাআল্লাহ। বলেন হাফেজ এবং আলেমের আব্বা হব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজে কোরআন, তুই কোরআন পড় আর উপরের দিকে ওঠ। সুবহানাল্লাহ, কোরআন পড়, উপরের দিকে ওঠ। হাফেজ কোরআন পড়তে শুরু করবে, প্রথম সূরা, দ্বিতীয় সূরা, 114টা সূরা পড়বে, একটা আয়াত পড়বে, হাফেজ উপরের দিকে উঠতে শুরু করবে। আমার আল্লাহ বলবেন হাফেজ তুমি যত দূর পড়বে, যেখানে গিয়ে থামবে ওই জায়গাটা আমি আল্লাহ ওই জায়গায় তোমার বাসস্থান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। হাফেজ বলবে রব্বানা, যে হুজুর আমাকে কোরআন শিখিয়েছিল, যারা মাদ্রাসায় চাঁদা দিয়ে কোরআন শিখিয়েছিল, যে মানুষ আমাকে ভালোবেসেছিল, যারা কোরআন, আমি হাফেজ হয়েছি, আমি গাছ থেকে তো পড়ি নাই, আমার আব্বা জন্ম দিয়েছিল, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিল, রব্বানা আব্বা এবং আম্মা আজকের কোথায় গেল? আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে হাফেজ রে, তোমার সিনার মধ্যে আমার কোরআন তুমি সংরক্ষণ করেছিলে, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি সুপারিশ করো। 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি, এখানে এত কথা বলছো কেন বাবা? অনেক কথা হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহ বলবে হাফেজে কোরআন 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি সুপারিশ করো। তুমি একবার বলো, তুমি একবার ইন্ডিকেট করো, তুমি একবার চিহ্নিত করো, চিনিয়ে দাও যে আল্লাহ এই 10 জন না হলে আমি জান্নাতে যাব না। এই 10 জন আমার হাফেজ হওয়ার পিছনে অনুমতি দিয়েছিল, এই 10টা ব্যক্তি আমার পিছনে সহযোগিতা করেছিল। আমি আল্লাহ ওই 10 জন ব্যক্তি যদি জাহান্নামীও হয়ে থাকে, আমি আল্লাহ হাফেজের সুপারিশে, তোমার সুপারিশে জান্নাতি বানাবো। নারাই তাকবীর। কজন? জোরে বলেন কজন? 10 জন। এগুলো গল্প করছে কি? হাদিস। 10 জন ব্যক্তিকে হাফেজ চিনিয়ে দেবে। প্রথম বলবে আল্লাহ আগে আমার আব্বা দাও, আগে আমার আম্মার দাও, তারপরে আমার শিক্ষককে দাও। আমি হাফেজ হতে গিয়েছিলাম, পকেটে টাকা ছিল না, আমাকে পড়ানোর পিছনে যে মানুষ টাকা খরচ করেছিল, যে মানুষ তার জায়গা দিয়েছিল, যে একটা কোরআন কিনে দিয়েছিল, যে একটা পোশাক কিনে দিয়েছিল, হয়তো গরিব মানুষ, হয়তো মুসলমান, কিন্তু নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারেনি, বাইরে থেকে শিখতে এসেছিলাম। কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে হাফেজের সাথে জান্নাতি হবে বলে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছিল যারা, ওই ব্যক্তিকেও আমার সাথেই দিতে হবে। আল্লাহ বলবে আমি বলেছি তো বলেছি, তোকে সম্পূর্ণ বাছাই করার মতো আমি ক্ষমতা দিলাম। 10টা ব্যক্তিকে বেছে নে, বেছে নে, 10টা ব্যক্তিকে চয়েস করে নে, তুই যাকে যাকে চুজ করবি আমি আল্লাহ ওই 10 জন জাহান্নামী হলেও কোরআনের সুপারিশে জান্নাতি বানিয়ে দেব।
কজন ব্যক্তি? কত বড় সৌভাগ্যবান জানেন যাদের ছেলে হাফেজ আর আলেম হতে পারে। এরা তো দিন টিকিয়ে রেখেছে ভাই। এখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফের দূরত্ব প্রায় 8,500 কিলোমিটার। মক্কার কোরআন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম বাবা? ইউসুফ, বাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ছোট ছোট বাচ্চা ইউসুফ গাজী, আহা হা, আলেম হাফেজদের দেখলে চেহারা পাল্টে যায়। সুবহানাল্লাহ। কি ভাই চাঁদের মতো চেহারা না? জোরে বলেন। বস বস বস, আল্লাহ নেক হায়াত দান করুন। নূর যদি পেতে হয়, এই মাদ্রাসার ছাত্র, আহা, সাতপারা হিফজ করছে নাজরা, মাশাআল্লাহ। আমি ত্রিপুরা রাজ্যে 2022 সালে 9 বছরের একটা বাচ্চার মাথায় পাগড়ি দিয়ে এসেছি। ওই বাচ্চাটা যখন মাথায় পাগড়ি দেওয়া হয়, শিক্ষক কাঁদছেন আর বলছেন, হুজুর এই 9 বছরের বাচ্চাটার মাথায় আজকে যে 30 পারা কোরআন সে হিফজ করলো, ওর বাপ নাই, এতিম। কি বলেন? এতিম। তবে ওর মা কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেছিল। অনেক সময় নোংরা আবর্জনার ভিতরে অমূল্য সম্পদ, হীরা মণিমুক্তা পাওয়া যায় কি যায় না? যায়। ওই এতিম বাচ্চাটা আমাদের কাছে যখন ভর্তি করে দিয়ে যায়, আমরা ওকে সোনা মনে করে লালন পালন করেছিলাম। মাত্র 9 মাসের মধ্যে, 9 মাস 1 বছর না, 9 মাসের মধ্যে ওই বাচ্চাটা 30 পারা কোরআন হিফজ করেছে। জোরে বলুন। চিন্তা করতে পারে? আমরা অনেকে কোরআন পড়তে পারি না, এটা আমাদের হয়তো নসিবে হয়নি, বাকি জীবনের চেষ্টা করলে হবে। কিন্তু মন চায় না এরকম সোনার মানিক যারা কোরআন শিখছে তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। ছোট ছোট বাচ্চা ইউসুফ ক্যাশ 500 টাকা দিয়েছে। ওগো আল্লাহ, আমি গুনাহগার, আমি অপরাধী, সবার থেকে জ্ঞানে গুণে বয়সে ইলমে আমলে ছোট। আমি দোয়া করি আল্লাহ ছোট বাচ্চা ইউসুফকে নবী ইউসুফের মতো চরিত্রবান বানিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিও। আমিন বলেন। বলেন আল্লাহুম্মা আমিন। কয়টা ব্যক্তিকে হাফেজ জান্নাতে নিতে পারবে? জোরে বলেন। 10 জন। কাদের নেবে? জাহান্নামী 10 জন। কোন জাহান্নামী? আল্লাহ হিসাবে ফয়সালায় যাদের জাহান্নামী ঘোষণা করে দিয়েছিল। কি করে দিয়েছিল বলেন? জোরে বলেন। ঘোষণা। অনেকে বলবে হুজুর আপনি মনে হচ্ছে নেশা পেশা করেন নাকি? আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিলে ও আর কোনোদিন জান্নাতে আসে? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষার খাতা হাতে এসেছে, আসার পরে দেখছে ম্যাথমেটিক্সের নাম্বার প্রায় 30, পরীক্ষা দিয়েছে 12 পেয়েছে। সায়েন্সে 35 এর মতো উত্তর দিয়েছে, 17 এসছে। ইংলিশে 20 লিখেছে, 10 এসছে। ছাত্রটার মনে একটু খটকা খেলো, মাস্টার মনে হয় আমার উপর ইনসাফ করেনি। ও আবার নতুন করে বোর্ডের কাছে রিভিউ চাইলো যে আমার খাতাটা ভালো করে দেখা হোক। রিভিউ করে দেখতে পাওয়া গেল মাস্টারের ভুল ছিল, 3টে সাবজেক্টে 10 করে দিয়ে ও এখন পাস করে গেছে। এটা হয় না? হয় না? হয় কি হয় না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে তার আমলের কারণে। কিন্তু তার একটা সুযোগ ছিল, দুনিয়াতে সে হাফেজের সঙ্গে সম্পর্ক রেখেছিল, কোরআনকে ভালোবেসে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখেছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি, নবীকে চোখে দেখেনি, কিন্তু আমার নবী ছিলেন ইতিম নবী, বিশ্ব নবী। ওই নবীর মহব্বতে, রাসূলের ভালোবাসায় কোরআনের মজলিসে এসে 10 জন জান্নাতি যেতে চায়। ওই 10 জনের মধ্যে নাম লেখানোর সৌভাগ্য হয়েছিল ছোট ছোট বাচ্চা ছেলে। আপনি তো ফজরের নামাজে হয়তো উঠতে পারেন না, অথবা ওঠেন ফজরের সময় আজান হয়ে যাওয়ার পরে। একবার ফজরের সময় মাদ্রাসায় এসে দেখবেন আজান হয়ে যাওয়ার আধ ঘন্টা আগে ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুম থেকে উঠে ওযু করে পবিত্র হয়ে আগে কোরআন নিয়ে প্রথমে সূরা ইয়াসিন
শরীফ পড়ে। আর আপনার মা বাপ 14 পুরুষ যারা কবরে চলে গেছে, যারা কবরে মাটির সঙ্গে মিশে গেছে, এসে জিজ্ঞাসা করে দেখবেন ফজরের নামাজের পরে ইয়াসিন পড়ে প্রত্যেকটা ছেলের শিক্ষকেরা দোয়া করে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি মুমিন মুমিনাত গ্রামবাসী এই গ্রামের প্রত্যেকটি মাইয়েতের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও, আর যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেকের কবরের আযাবটা হালকা করে দাও। আপনি হয়তো টাকা দেননি, কিন্তু মাদ্রাসা আপনার গ্রামে থাকার কারণে এই সওয়াবটা আপনার আব্বা এবং আম্মা শুয়ে শুয়ে পাচ্ছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই দোয়া হয় তো ফজরের পরে? দোয়া হয় কি হয় না? জিজ্ঞাসা করেন, দেখ এটা মাদ্রাসায় যারা পড়ে তারা জানে। আমরা মনে করি 3000 টাকার মিলাদ দেব, 4000 টাকার হুজুর আনবো, 20000 টাকার পীর সাহেব এনে একবার দোয়া করে দিলে 14 গোষ্ঠীকে জান্নাত পাঠিয়ে দেবে। না ভাই, যদি জান্নাতি হতে হয় কোরআন ওয়ালাদের সাথে, মাদ্রাসা ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে। তো একটা হাফেজ আজকে পাঠিয়ে দেবে কজন? একজন হাফেজ সাহেব, একটা হাফেজে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাফেজদের চেহারার দিকে দেখুন, জান ঠান্ডা হয়ে যাবে। আপনি নামাজ পড়ুন, আপনি কোরআন পড়ুন, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি রীতিমতো যদি নামাজটা পড়েন, ওযুটা করেন, আর যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়েন এবং আল্লাহর জিকির যদি আপনার জবানে থাকে, আপনার চেহারায় নূর আসবে আসবে এবং আসবে। বলুন সুবহানাল্লাহ। নূর আসতে বাধ্য। কোরআন হচ্ছে নূর, ইসলাম হলো নূর, দ্বীন হলো নূর। আর দুনিয়ায় যারা ঈমানের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, কোরআনের উপরে ছিল, আখিরাতে আল্লাহ তাদের সামনে পিছনে ডাইনে বামে নূর দিয়ে জান্নাতে পাঠাবে। এত আস্তে বললেন কাদের? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা হাদীদ 18 নম্বর পৃষ্ঠার একদম 12 নম্বর আয়াত 3 নম্বর লাইনে আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, কিয়ামতের দিন ঈমানদার মুমিন বান্দাদের সামনে পিছনে চতুর্দিকে নূর দেব, নূর দেব, আর ওই নূরে আলোকিত হয়ে যাবে, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। বলুন সুবহানাল্লাহ। একটা হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামী ফয়সালা হয়ে যাওয়ার পর প্রথম নেবে আব্বা মা, উস্তাদকে সাথে নেবে, যারা তার সহযোগিতা করেছিল। কাকে নেবে? সে দুনিয়াতে তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সে বাপ হয়েছে, মা হয়েছে, উস্তাদ হয়েছে, যে একটা পোশাক কিনে দিয়েছিল, সে মোটামুটি 4-5 জন হয়ে গেছে। আল্লাহ বলবে, তোর ভ্যাকান্সি খালি আছে নাকি? হাফেজ বলতে, আল্লাহ 5 জনকে পাচ্ছি, আর তো দেখতে পাচ্ছি না। বলে, মাদ্রাসায় যখন পড়েছিলিস গ্রামের মানুষেরা ভালোবাসেনি? বলবে, হ্যাঁ আল্লাহ মনে পড়েছে, প্রচুর মানুষ আমাকে ভালোবেসে কোরআন কিনে দিয়েছিল। কেউ 1 বস্তা চাল দিয়েছিল, কেউ 5000 টাকা দিয়েছিল, কেউ 2000 টাকা দিয়েছিল। আল্লাহ, ও হাফেজ নিজে হয়নি, নিজে পড়েনি, কিন্তু কোরআনের ভালোবাসা হয়েছিল। আল্লাহ গো, আল্লাহ বলবে, ডাক ডেকে হাসরের ময়দানে কোরআন ওয়ালা আপনাকে সেদিন খুঁজে খুঁজে, আপনি তো পেরেশান, আপনি তো ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, কে বাঁচাবে, এইভাবে চিৎকার করবেন। হাফেজে কোরআন পিছন থেকে আস্তে করে এসে বলবে, ভাই ঘাবড়ে যেও না, তুমি টেনশন করো না, দুনিয়াতে তুমি কোরআনের সাথী ছিলে না, আমি হাফেজ হওয়ার পিছনে তোমার অবদান ছিল। তুমি মাদ্রাসার জলসায়, কোরআনের জলসায় এসে কিছু সহযোগিতার হাত তো বাড়িয়েছিলে। আজকের আমি তোমাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না, চলো তুমি আমার সাথে একই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাকবীর, নারায়ে তাকবীর। কটা মানুষ জান্নাতে একটা হাফেজের সঙ্গে যাবে? জোরে বলেন। 10 জন। 11 জন কিন্তু নয়। নবী 11 জন বলেছে? এই জোরে বলেন।
আর বিশ্ব নবী যে 11 জন বলেনি, আমি বললে তো মার খেয়ে যাবো, মার খাবো না। অনেক বক্তা আন্দাজে বক্তব্য করে, আমি প্রথমে শুনিয়ে দিয়েছি, পশ্চিম বাংলা এখন ওয়াজ হয় না, আওয়াজ হয়। বক্তার মধ্যে প্রচুর জাল কথাবার্তা বলে। কি বক্তা অনেক সেটা এখন কোরআন যত পড়ব, কোরআন যত ধরব, কোরআন যত বুঝব, তত আমি হিরো হব। আর কোরআনের সাথে ইসলামের সঙ্গে বিয়াদবি করলে হিরো থেকে জিরো বানাতে 1 সেকেন্ড সময় আল্লাহ। জোরে বলেন, ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আল্লাহ, তিনি যখন কিছু কাজ করার ইচ্ছা করেন, শুধুমাত্র কুন বললে কাজটা সাথে সাথে হয়ে যায়, আর ফায়াকুন বললে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। ইজ্জত সম্মান আল্লাহ দান করে, আল্লাহ যাকে খুশি বেইজ্জত করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তৃতীয় পারা 10 নম্বর লাইনের 28 নম্বর আয়াত 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, বলো সমস্ত সাম্রাজ্যের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে সাম্রাজ্য দান করি, যাকে খুশি আমি সাম্রাজ্য ছিনিয়ে নিই। নেপালের প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি, বাংলাদেশের ফেরাউনকে ছিনিয়ে নিয়েছি, সিরিয়ার প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি। আবার আমি আল্লাহ রাস্তার ফকিরকে, চাওয়ালাকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি। সবগুলি আমার ক্ষমতা। ইসলাম মেনে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণীগুলো মানুষের কাছে প্রচার করছিল, আল্লাহর নবীর দুশমন ছিল না? ছিল না? একটা দুটো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, প্রথমের দিকে আবু সুফিয়ান। মক্কার বেশিরভাগ ছিল নবীর দুশমন, বেশিরভাগ ছিল নবীর দুশমন। আমরা মনে করি আল্লাহ আমার দুশমন রেখেছে, মনে হয় আমি পাপ করেছি, আল্লাহ আমার শত্রু রেখেছে, মনে হয় ভুল পথে আছি। না বন্ধু না, যার ঈমান যত বেশি, যে যত ভালো মানুষ, তার শত্রু। আর সবার সঙ্গে মিলেমিশে চলবে। কি বুঝলেন? যেখানে যেমন সেখানে তেমন, কোন শত্রু পাবেন, সবাই ভালো বলবেন। আর এই তো হুজুর যা বলবে ঠিক আছে, পাড়ায় সবাই বলবে। আর শত্রু তার হয় যে হকের উপর চলে, যে মিলে গুলে সব ঘাটে পানি খায়, ওর কোনো শত্রু নাই, ও সুবিধাবাদী লোক। যে দল যখন ক্ষমতা আসে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, সুবিধাবাদী জিন্দাবাদ। কিন্তু হকের উপর চললে, ইমানের উপর চললে, ইসলামের উপর চললে, দ্বীনের উপর চললে, সত্যের উপরে চললে শত্রু বাড়বে না? বাড়বে না? জোরে বলেন। কারণ বিশ্ব নবীর দুশমন ছিল সবচাইতে বেশি। আল্লাহর নবী যখন কোরআন শোনাচ্ছিলেন, কোরআন থেকে তাদেরকে কোরআনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, মক্কার মানুষগুলো বলল, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করছে, নিজেই কোরআনগুলো লিখে লিখে সকালে বলছে। আল্লাহ পাক বললেন, নবী ওদের চ্যালেঞ্জ করো, কি ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, আমি আমার বান্দার প্রতি, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন আমি নাজিল করেছি, আজকে যে কোরআনটা মক্তবে পড়া হয়, যে বাচ্চাদের বসিয়ে বসিয়ে কোরআন পড়া হয়, আল্লাহ বলছেন, নবী আমি যে কোরআন নাজিল করেছি, মক্কার লোকদের যদি সন্দেহ হয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়ে বানিয়ে বলছে, তাহলে ওদেরকে বল ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, ওরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করে আনুক। ওরা যদি পারে, আল্লাহর নবী চ্যালেঞ্জ করলেন, তোমরাও কোরআন
তৈরি করে কোরআনের মতো আয়াত বানিয়ে আনো, কখনো সম্ভব হবে না। কারণ কোরআন হলো সম্পূর্ণ আল্লাহর বাণী। যখন তারা পারল না, আবার আল্লাহ চ্যালেঞ্জ করলো, এ কোরআনের দুশমন যারা, হে মাদ্রাসার দুশমন যারা, দ্বীনের দুশমন যারা, তোমরা যদি কোরআন নিজেরা না তৈরি করতে পারো, তাহলে জিনদের সাহায্য তোমরা নাও। জিন বোঝেন? জিনদের সাহায্য নাও। কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বানী, 87 88 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন, হে নবী, বিশ্ববাসীর কাছে বলে দাও, সমস্ত মানুষ যদি জিনদের সাহায্য করে, আর সমস্ত জিনগুলো যদি মানুষের সাহায্য করে, আল্লাহর কোরআনের মতো একটা ছোট্ট সূরা তারা কখনো তৈরি করে আনতে পারবে না। কারণ এই কোরআন হলো সম্পূর্ণ আল্লাহর কালাম। একটা ছোট্ট বাচ্চার সিনায় 30 পারা কোরআন, চারটি খেলি ব্যাপার। বুড়ো হয়ে গেছে, চুল পেয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, চাচা সূরা ফাতিহা জানো? বললে হ্যাঁ, তোমার চাচির কাছ থেকে শিখেছি। চাচির কাছ থেকে, ইমাম সাহেবের কাছে শিখিনি, হুজুরের কাছে শিখেছি। তো বলো দেখি। পড়তে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা হবে না আল হবে? জোরে বলেন। প্রথমে ভুল, তারপরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মা টান ফান কিচ্ছু নাই, বাংলা পড়ছে। কি বুঝলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা কোরআনে আছে। চাচা কি পড়ছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ হবে? হবে? শীতের সময় ওযু করলো, গোসল করলো, 4:30 ঘুম থেকে উঠলো, ভালো করে পোশাক পরলো, মসজিদের সামনে কাতারে বসে আছে, মনের আনন্দে নামাজ পড়ছে, সব ঠিক আছে, ওযু আছে, গোসল আছে, কাপড় আছে, আতর আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু কোরআন সহি নাই, তার নামাজ জোরে বলেন হবে না। ইমাম যদি বলে চাচা কোরআন ঠিক নেই, তোমার নামাজ হবে না, খুশি মেরে নাক ফাটিয়ে দেবে। তুমি বেশি বোঝো, তুমি আল্লাহ, তুমি আমার নামাজ হচ্ছে কিনা জানো? বল পাগল মানে কি বুঝলেন? অথচ কোরআন কি বলেছে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলে আমার আল্লাহ বলছেন, নবী উম্মতের কাছে বলে দাও, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যখন কোরআন পড়বে, তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে, মাখরাজের সঙ্গে থেমে থেমে কখনো একালিফ টান হবে, কখনো একালিফ গুন্না হবে, কখনো চারালিফ টান হবে, কখনো থামতে হবে, কখনো মুখ গোল হবে, যেমন আল্লাহ মুখ গোল হবে, সামি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখ গোল হবে, আবার কখনো মুখটা বড় হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো শেখার জন্য চায়ের দোকানে পাকামি মারলে হবে না, মাগরিবের পরে লটারির দোকানে বসলে হবে না, মাগরিবের নামাজ মসজিদে পড়ে 1 মিনিট ইমাম সাহেবের কাছে বসে না। হাত দুটো ধরে বলে যাচ্ছি, যা করেছেন সারা জীবন করুন। এসআইআর এর নামটা ঠিক লিখছি না ভুল সংশোধন করছি? জোরে বলেন।
আধার কার্ডে যে নাম, আই কার্ডে সেই নাম, প্যান কার্ডে যে নাম, খুঁটিয়ে খুঁটিয়ে ফর্ম ফিলআপের সময় ভালো করে বলছি ভাই, একটা অক্ষর যেন ভুল না হয়, কারণ একটা অক্ষর ভুল হলে নাম বাদ পড়বে। আপনি যখন কোরআন পড়ছেন, নামাজ যখন পড়েছেন, কোন আলেমের কাছে বসে কোরআন কি শিখেছেন না নিজে বাংলা পড়ে কোরআন শিখে বাংলা নামাজ চালিয়ে দিয়েছেন? হ্যাঁ বাবাজিরা, তওবা করুন। বাকি জীবনটুকু আলেমের কাছে বসবো, আলেমের কাছে কোরআন শিখবো, আর যেটা আমি জানি ওটা সঠিক কিনা একটা হাক্কানি আলেমের কাছে বসে কোরআন আমি মশক করব ইনশাআল্লাহ। বলেন। চালিয়ে যাচ্ছে, সারা জীবন চলে যাচ্ছে, ভুলভাল চলে যাচ্ছে, আর বলছে আমার যা নামাজ 36 বছর নামাজ, 36 বছর 500 বছর নামাজ পড়লে কিছু হবে না যদি কোরআন ভুল থাকে। কোরআন যাতে ভুলটা সংশোধন করে নেওয়া যায় তার জন্য মাদ্রাসা, শুধু বাচ্চাদের জন্য না। আমার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, যদি সন্ধ্যার পরে মাদ্রাসার শিক্ষকের কাছে এসে বলেন হুজুর এতদিন কোরআন জানতাম না, নামাজ শিক্ষায় বাংলা লেখা আছে ওই দেখে দেখে পড়েছি, ভুল কি ঠিক জানি না, তবে মনে হচ্ছে যেন মনে হয় কোন এক জায়গায় ভুল হচ্ছে, আপনি একটু সংশোধন করে দেবেন, আপনি একটু ঠিক করে দেবেন, এটা বললে ইমাম সাহেব গলা কেটে নেবে? হ্যাঁ, কাটবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, শেখার বিষয় কোনো গোপন করব না বলে ইনশাআল্লাহ বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন, এই মক্কার মানুষেরা, যদি কোরআন আল্লাহর বাণী ছাড়া কোনো মানুষের বাণী হয় তোরা কোরআন আনো। সম্ভব নয়, কোরআন কখনো সম্ভব নয়। তারা পারল না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যখন যদি তোমরা না পারো তাহলে কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনো। কি মানানো? পরিপূর্ণ হাফ ঈমানে চলবে না। আপাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, বিশ্বাসী ঈমানদারেরা, আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমার কোরআনের উপরে, আমার আল্লাহর বিধানের উপরে ঈমান যখন কিছুটা আনবে আর কোরআনের কিছুটা কথা যখন অবিশ্বাস করবে, আমার কথা মতো নামাজ পড়বে, তোমার কথা ইচ্ছা মতো সুদ খাবে, আমার কথা মতো তুমি হজ করবে, আবার তোমার ইচ্ছা মতো বিবিকে বন্ধনে পাঠাবে। আমি আল্লাহ বলেছি নারীর উপরে পর্দা ফরজ। তুমি জলসায় এসে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে সুন্দর করে বসে বসে কখনো দরুদ শরীফ পড়ছো, কখনো কোরআন শরীফ শুনছো, কখনো সুবহানাল্লাহ বলছো, কখনো ইল্লাল্লাহ বলছো, আর তোমার বাড়ির মেয়েটা জলসার নাম করে 14টা পুরুষের গায়ের ধাক্কা খেয়ে একদম ফুলে বাড়ি চলে গেছে। এই বিষয়ে তোমার সাধারণ জ্ঞান কি ছিল না? আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোরা ঘরের মধ্যে থাকবি, ঘরের মধ্যে বাস করবি, যদি বাইরে যেতে হয় জাহালাতের যুগের মতো, মূর্খতার যুগের মতো সাজসজ্জা করে ল্যাংটো হয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ দিয়ে, পাতলা শাড়ি পরে, পিটকাটা ব্লাউজ পরে, গোটা দেহটা সবার সামনে খুলে স্করপিওর মতো বডি বার করে পরপুরুষের আকৃষ্ট করার জন্য নোংরামি অবস্থায় বার হবি না। ওরকম নোংরা হয়ে বার হলে তোদের ধর্ষণ হবে, রেপ হবে, শ্লীলতাহানি হবে, টানাটানি করবে, তোদের কোনো নিরাপত্তা থাকবে না। এটা আল্লাহ তো শুনিয়ে দিয়েছিল। এরপরে মুসলমান মেলায় মেয়েদেরকে পাঠায় কিভাবে? জলসা মানেই মেলা। কবে এগুলো বন্ধ হবে ভাই?
আমি সেদিন একটা জলসায় গিয়েছিলাম, নাম বলবো না, ওদের বলে এসেছি যে সামনে বছর থেকে দেবেন যদি জলসা দেন, আর যদি বলেন না মেলা দেবো, মেলাই দেন। একটা প্লেটে একদিকে মিষ্টি, একদিকে সন্দেশ, একদিকে আপেল, একদিকে আনারস, একদিকে খেজুর, আর একদিকে কুত্তার পায়খানা। হ্যাঁ, জামাই দিলে খাবে? প্লেটে আপেল সাজিয়েছেন, মিষ্টি সাজিয়েছেন, টক দই দিয়েছেন, আর নাকের শিখনি প্লেটে দিয়েছেন, কেউ খাবে? তো আমরা কি করেছি ভাই? এর জন্য দায়ী সমাজ, এর জন্য ফিরে আপনাদের এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। কিছু মনে করবেন না, আমার এই 33 বছর বয়সে আমি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড আল্লাহ আমাকে নিয়ে গেছে, পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি যাই আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের থুতু নিজের গায়ে অনেক সময় পড়ে। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বারাইপুর থানা, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর নদিয়া জেলা আর মুর্শিদাবাদের কয়েকটা জায়গা আছে। এই জায়গাগুলিতে জলসায় যদি 10টা লোক হয় তো মেলায় 90টা লোক। কেন কেন আমার লাভ কি আছে? বলছেন না হুজুর, ছেলেমেয়েরা একটু আনন্দ করবে না? তো খুব যদি আনন্দ করার দরকার হয়, ব্রেক ডান্স দে, দুটো হিরো নিয়ে আয়। এখানে জলসায় বক্তব্য হয় না, দুটো ন্যাংটো মেয়ে নিয়ে নাচতে দে, আরো বেশি লোক হবে, আরো হাততালি দেবে, আরো চাঁদা বেশি দেবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? হারাম আর হালাল দুটো তো এক জায়গায় হতে পারে না। আলো এবং অন্ধকার দুটো তো আলাদা, সত্য এবং মিথ্যা দুটো তো আলাদা, শিক্ষা এবং অজ্ঞ এটা তো আলাদা, ঈমান এবং কুফর দুটো তো আলাদা, শিরক এবং তাওহীদ, সুন্নাত এবং বিদআত দুটো তো এক না। কেন চলবে? কে বলবে? কারা মানা করবে? আমরা বক্তারা মুখ খুলি না কেন যদি কমিটি টাকা না দেয়? আপনাদের এই উত্তর 24 পরগনা স্বরূপনগরে আমি বলেছিলাম, গাড়ি ভেঙে দিচ্ছিল, বললাম দে ভাই, দেখ ভাঙলে গাড়ি ভেঙে দে, কোনো অসুবিধা নাই। কিন্তু হারামের সঙ্গে হালাল চলবে কেন? এখানে আল্লাহওয়ালা ব্যক্তিরা আসছে, নামাজি ব্যক্তিরা আসছে। বলুন তো ভাই, যদি মেলায় অতিরিক্ত হ্যাঁ 2-4টে কিতাবের দোকান, একটা দুটো চায়ের দোকান একটু খেলো, আলাদা অসুবিধা নাই। এত সুন্দর কোরআনের মজলিস দিয়ে যেভাবে মেয়েদেরকে ছেড়ে দিয়েছি 364 দিন, আমার বিবির পেটটা, আমার বিবির পিছন শরীরের অংশটা, আমার মেয়ের মাথার চুলটা, আমার আইব্রো, মেয়ের মুখটা পাড়ার কোন ছেলে দেখেছিল? কালকের পরশুদিন দেখেছিল? তাহলে ও তো জলসার উদ্দেশ্য করে ও দেখছে, জলসার উদ্দেশ্য করে জেনা করছে। জেনা খালে শরীর শরীরে মিলালে জেনা হয়? এগুলো বলার লোক খুব সমাজে কম, আর বললে সবাই হজম করতে পারে না। কি বুঝলেন? অনেক আলেম বলছে, কিন্তু আমরা শুনছি না। হচ্ছে হোক, চলে আসি, এতদিন হয়েছে আর এখন হবে না। স্ট্রিক্টলি ভাবে রেস্ট্রিকশন করতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমরা কোরআন শুনবো, মাদ্রাসার জলসা আসছি, দিন শুনবো। আপনি কেন মেলা বসে এরকম নোংরামিগুলো করবেন? বলে চাঁদা দেন, চাঁদার দরকার নাই, রাখ। কেন ছড়া বক্তা দাওয়াত করবো? আমি সব জায়গায় বলি, বক্তা কমান, জলসা হবে 12টা পর্যন্ত, সারা রাতের জলসার প্রয়োজন নাই, 13টা বক্তার দরকার নাই, 2টো বক্তা আনুন, 3 ঘন্টা করে সময় দিন, কোরআন হাদিসের কথা শুনুন, আল্লাহ ওয়ালাদের কথা শুনুন, সমাজ পাল্টে যাবে। এগুলো কেন করবেন? হকের উপরে থাকুন, দিনের উপরে থাকুন। এগুলো শুনলে হয়তো কমিটির লোক মনে করছে আমাদের বলছে। আল্লাহর কসম করে বলছি ভাই, কমিটির লোকেরা কি করবে? তাদের তো হাত পা বাঁধা। এমনও গ্রামের ছেঁচড় আছে, ইঁদুর আছে, বাঁদর আছে, যে ওর মেয়ে যদি জলসায় গিয়ে না লোকের সামনে নাচে, ও হারাম করে চাঁদা দেবে না, ও হারামি চাঁদাই দেবে না। ও বলবে মেলা বসাবি তো, তবে 500 দেবো, আর মেলা বসাবি না, টাকা দেবো না। বলে না, বলে না, বলে না, বলে না। তো মানুষ যখন জানোয়ার হয়ে যায় তখন তার ন্যাংটো হতে ভালো লাগে। জানোয়ার কোনোদিন প্যান্ট পরে? জানোয়ার কোনোদিন পেশাব করে পানি নেয়? জানোয়ারের লজ্জাস্থান ঢাকাটা ফরজ না? ওর আছে কি সবাইকে দেখাতে চায় আমি মুসলমান, আমি কোরআন মানি, আমি ঈমান মানি, আমি রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি। আমার বাড়ির মেয়ের গায়ে একজন ধাক্কা মারবে, আমার বউয়ের গায়ে একজন হাত দেবে, আমার ইয়ং মেয়েটার হাত ধরে একজন টেনে পাশে নিয়ে ফোন নাম্বার চাইবে, ওর চাইতে ইঁদুর মারা বিষ মুখে দিয়ে টেস্ট করে দেখা ভালো। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাই অনুরোধ করে বলছি ভাই, জলসা হোক,
বা না হোক এটা বড় কথা না, একটা মানুষ যদি সংশোধন হয় সেটাই সফলতা। আমি গ্রামের মানুষদেরকে চিন্তা করতে বলছি, এত সুন্দর কোরআনের মজলিস, 26 জন বাচ্চা হাফেজি পড়ছে, কোরআন শিখছে। আল্লাহ যদি কিয়ামতের দিন এই গ্রামের মানুষদেরকে ক্ষমা করতে চায়, এই কোরআন ওয়ালাদের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করবে না? কি বুঝলেন? কোরআনের ওসিলায় আল্লাহ ক্ষমা করবে, যে তোরা এত সুন্দর একটা কোরআনের মজলিস, কোরআনের মাদ্রাসা কায়েম করেছিলিস। তাই কোরআন কি শোনাচ্ছে? পরিপূর্ণ ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো। হাফ ঈমান, হাফ বিশ্বাস কোরআনে থাকলে আর হাফ কথা কোরআনের না মানলে বেইজ্জত হবে, মান সম্মান যাবে, ল্যাংটা হতে হবে, অপমান হতে হবে, কোনো জায়গায় সম্মান পাবি না। সম্মান যদি আনতে চাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। করব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই যে কোরআন আজকে আমরা শুনছি, যে কোরআন মাদ্রাসায় পাঠাচ্ছি, এই কোরআন আসার আগে, নবী আসার আগে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে। কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পৃথিবীর বিভিন্ন নবীর বিভিন্ন দোয়া আছে। এটা প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 129 নম্বর আয়াত সূরা বাকারার দোয়া। এই দোয়াটা ইব্রাহিম নবীর দোয়া। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে, আমার পরবর্তী বাচ্চাদের মধ্য থেকে এমন একজনকে রাসূল হিসাবে পাঠাবেন, এমন একজনকে নবী হিসাবে পাঠাবেন, যে নবী রাসূলের মধ্যে চারটে গুণ থাকবে। কটা গুণ? জোরে বলেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজনকে আমার বংশের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে রাসূল হিসাবে পাঠান, যে রাসূলের কাছে চারটা জিনিস থাকবে। কি কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল মানুষের কাছে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে। ওয়াল হিকমাতা, যিনি হিকমতের কথা বলবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষকে কিতাবের শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবে। মাদ্রাসা আছে যেখানে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেখানে, কোরআন আছে যেখানে, পাক হয় সেখানে, যতক্ষণ কোরআন পড়বে না, যতক্ষণ নামাজ পড়বে না, ওর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কি এটা কখনো জানতে পারবে না। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজনকে নবী রাসূল করে পাঠান, চারটে জিনিস থাকবে। কোরআন পড়ে শোনাবে, হিকমতের শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, আর তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন তাসকিয়া করবে, নফসের তাসকিয়া করবে, সাথে সাথে তার ঈমান পবিত্র করবে, আর মানুষের পোশাক পরিচ্ছন্ন, তার দেহর পবিত্র করবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন ইব্রাহিম নবী। দোয়াটা কবুল করেছিলেন কে? আল্লাহ। কার জন্য? বিশ্ব নবীর জন্য। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, এই বান্দা, তোমাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি, হাবিব পাঠিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছি, আর আমি দয়া করে, অনুগ্রহ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি জিনিস দিয়েই পাঠিয়েছি। কটা? জোরে বলেন। হুয়াল্লাযী ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 28 পারা সূরা জুমা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্য থেকে, নিরক্ষর আরব সমাজের মধ্য থেকে, তাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন একজনকে রাসূল করে পাঠালাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তোমাদের কাছে গিয়ে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন।
ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, যে রাসূল কিতাবের শিক্ষা দেয়, ওয়াল হিকমাতা, যে রাসূল জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেয়, ওয়ায়ুযাক্কিহিম, আর যে রাসূল তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ সূরা আল ইমরানে এই কথাটা বলছে, ঠিক এই কথা। কোন কথা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 164 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার মুমিনদের উপরে, আমার ঈমানদারদের উপরে আমি আল্লাহ দয়া করেছি। দয়াটা কি? তোমাদের মধ্য থেকে দয়া করে একজনকে রাসূল হিসাবে পাঠিয়েছি। ওই রাসূল তোমাদের কাছে গিয়ে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তোমাদের কাছে আমার আয়াতগুলি, আমার কোরআন তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দেয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে রাসূল তোমাদের কিতাবের শিক্ষা দেয়। ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, কোরআন আসার আগে তোমরা ছিলে গোমরা, তোমরা ছিলে বিভ্রান্ত, তোমরা ছিলে পথভ্রষ্ট। যে লোক কোরআন পড়ে না, ইসলাম জানে না, নামাজ জানে না, দিন জানে না, ও পানি নেয় বলেন? ওর বগলের পশম, নাভির পশম পরিষ্কার করে, ও নখ কাটে, ও গোসল করে, ওযু কি জিনিস জানে? ইসলাম এসে ওযু শেখালো, পোশাক পরালো, নাপাক শেখালো, পাক শিক্ষা দিল। এটা নাপাক আর এটা পাক